হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি ফটোশপ 2023 এর যে লেটেস্ট ভার্সন আছে এটার সিস্টেম রিকোয়ারমেন্ট, মানে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন কেমন হলে আপনারা মোটামুটিভাবে ইউজ করতে পারবেন। এবং ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিব যে আপনাদের কম্পিউটারে যদি 2 জিবি র্যাম বা 4 জিবি র্যাম থাকে তাহলে আপনি কিভাবে এটাকে ইনস্টল করে ইউজ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাডোবির অরিজিনাল ওয়েবসাইটে চলে আসছি। তো অ্যাডোবির অরিজিনাল ওয়েবসাইট থেকে আমি আপনাদের সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট আপডেট অক্টোবর 18, 2022 সালের 18 তারিখে কিন্তু অ্যাডোবি ফটোশপের এই 2023 ভার্সনটা রিলিজ করছে। তো এটা এখানে যদি আমি আপনাদের দেখি, অক্টোবর 2022 রিলিজ, ভার্সন হচ্ছে 24, মানে অ্যাডোবি ফটোশপের যে 2023-এর যে লেটেস্ট ভার্সনটা রিলিজ করছে সেটার ফটোশপ ভার্সনটা হচ্ছে 24। তো আমি যদি ফটোশপে আসি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হেল্পে আসলাম, আসার পরে এখানে অ্যাবাউট ফটোশপ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে 24 হচ্ছে ভার্সন ফটোশপ। তো আমি কিন্তু অলরেডি 2023-এ যে লেটেস্ট ভার্সনটা আছে সেটাকে আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ইউজ কিন্তু করতেছি। তো নেক্সটে আমার চ্যানেলে ভিডিও আসবে যে আপনারা কীভাবে অ্যাডোবি ফটোশপ 2023-এ যে লেটেস্ট ভার্সনটা, মানে আমি যে ভার্সনটা এখন ইউজ করতেছি, এটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। তো অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো ভিউয়ার্স, আমি যদি এখন আমার সিস্টেম রিকোয়ারমেন্টে আসি, মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট উইন্ডোজের জন্য, তো এটা হচ্ছে প্রসেসর। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। তো এখানে জাস্ট দেখাচ্ছে ইন্টেলের এএমডি প্রসেসর আসছে, 2 GHz-এর উপরে স্পিড থাকলে আপনারা ইউজ করতে পারবেন। এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64 বিট, মানে এটাকে কিন্তু আপনারা উইন্ডোজ 7-এ ইউজ করতে পারবেন না, শুধুমাত্র উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ ইউজ করতে পারবেন। এবং উইন্ডোজ 10 ইউজ করলে 32 বিট ইউজ করলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদের উইন্ডোজটা 64 বিট হওয়া লাগবে। তো আপনাদের কম্পিউটারে অবশ্যই 8 জিবি র্যাম থাকা লাগবে, তা না হলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। এবং অবশ্যই আপনাদের কম্পিউটারে কিন্তু গ্রাফিক্স কার্ড থাকা লাগবে, তা না হলে কিন্তু ইউজ করতে পারবেন না। তো আমি কিন্তু ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে গ্রাফিক্স কার্ড ছাড়া এবং আপনাদের কম্পিউটারে 2 জিবি র্যাম থাকলেও বা 4 জিবি র্যাম থাকলেও আপনারা কীভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো অবশ্যই মানে হতাশ হয়ে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো তারপরে আপনাদের মনিটর রেজুলেশন থাকা লাগবে হচ্ছে 1280x800 পিক্সেল। এবং আপনাদের হার্ড ডিস্কের ফাঁকা স্পেস থাকা লাগবে 4 জিবির মতো। 4 জিবির নিচে থাকলে কিন্তু ফটোশপটা ইনস্টল নেবে না। তো অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, এসব আগে আপনারা বিস্তারিত মানে ভালোভাবে চেক করে নিন। তো এখানে সংক্ষেপে আবার দিয়ে দিচ্ছে যে প্রসেসর এরকম লাগবে, অপারেটিং সিস্টেম এটা 8 জিবি র্যাম লাগবে, আবার এখানে দেখাচ্ছে যে গ্রাফিক্স কার্ড লাগবে 4 জিবি। তো যাই হোক, এখানে 4 জিবি দিল কেন আমি আসলে জানি না। তো এখন যাদের কম্পিউটারে ম্যাক ইউজ করেন তারা এখান থেকে সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখে নেবেন, আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যাদের কম্পিউটারের কনফিগারেশন লো, যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম অথবা 4 জিবি র্যাম আছে, তারা এটাকে কীভাবে ইনস্টল করে ইউজ করবেন। তো আপনারা মনোযোগ সহকারে একটা কথা শুনুন যে এই যে সিস্টেম রিকোয়ারমেন্টটা আছে এটা কিন্তু যারা অ্যাডোবির কাছ থেকে অ্যাডোবি ফটোশপ 23 লেটেস্ট যে ভার্সনটা এটা পেইড ইউজ করবে, মানে কিনে ইউজ করবে, শুধুমাত্র তাদের জন্যই এই ফটোশপটা মানে এই সিস্টেম রিকোয়ারমেন্টটা। তো আমরা যারা আম পাবলিক আছি অনেকেই কিন্তু মানে যারা ক্র্যাক ইউজ করবে তাদের জন্য কিন্তু এই সিস্টেম রিকোয়ারমেন্টটা এলাও না। তো ক্র্যাক ভার্সনগুলো কিন্তু আসলে অ্যাডোবি কোম্পানি বের করে না, এটা হচ্ছে বিভিন্ন ডেভেলপাররা বের করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সফটওয়্যারগুলো অনেক হালকা পাতলা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসেই 2 জিবি এবং 4 জিবি র্যামে ইউজ করতে পারবেন। এবং আমার নেক্সট যে ভিডিওটা আসবে অ্যাডোবি ফটোশপের যে ডাউনলোড লিঙ্কে যে নেক্সট যে ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি ডিটেলসভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম অথবা 4 জিবি র্যাম আছে তারা কীভাবে এটাকে ইনস্টল করে ইউজ করবেন। মনে হয় যে আপনারা আসলে বুঝতে পারছেন যে সিস্টেম রিকোয়ারমেন্টটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের কম্পিউটারের কনফিগারেশন লো হলেও এটা ইউজ করতে পারবেন। এবং আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে ফটোশপ 2023-এ যে ভার্সনটি রিলিজ হয়েছে সেই ভার্সনটির কী ফিচারগুলো আপডেট হয়েছে, আপনারা সেই ভিডিওটা না দেখলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নেবেন।
তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।